হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের। আমরা 5 নম্বর স্কুল অব্দি আগে করে রেখেছি। আজকে শুরু হবে 6 নম্বর স্কুলটা। এটা পেজ নম্বর কত? 201 পাতায় এটা আছে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই 201 পাতায় এটা আছে। এবং বলছে 6 নম্বর যে স্কুলটা আছে সেটা হচ্ছে কোচবিহার রামভোলা হাই স্কুল। ঠিক আছে, এই স্কুলের আমাদের প্রথম যে কোশ্চেনটা দিয়েছে সেই কোশ্চেনে কী বলছে যে একটি বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে। তা দেখে নাও ফারেনহাইট স্কেলের মান কত হয়। আমরা জানি কি, আমরা জানি C/5 = F-32/9। সেলসিয়াসের মান কত দেওয়া আছে? 40 দেওয়া আছে, তাই 40 লিখলাম। বাই 5 = F-32/9। 5 8 40, কাটাকাটি করলাম, তাই তো। তাই তলায় কিছু নেই, মানে 1 আছে। কোনো গুণ করো। F-32 সঙ্গে যদি আমি 1 গুণ করি F-32 হবে। আর এখানে 8 নং কত? 72। -32 এই পাশে গেলে +32, 72 আর 32 যোগ করলে 104 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এফের মান কত হচ্ছে? 104 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু তোমরা এই কোশ্চেনের প্রথমেই তোমাদের দিয়েছে যে কোনো বস্তু উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ফারেনহাইট স্কেলের মান কত হবে? তাহলে 104 ডিগ্রি ফারেনহাইট। বলছে একটি থার্মোমিটারের একটা থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা -1 ডিগ্রি একক এবং সবচেয়ে বেশি উষ্ণতা 99 একক মাপা হয়। ওই থার্মোমিটারে 1 ডিগ্রি করে মোট ঘর পাওয়া যাবে কটি? দেখবে 99 আর 1 কত হবে? 100টি। 100টি ঘর কীভাবে করবে এটা? 99 মাইনাস -1, তাই তো। অর্থাৎ না, যে 99 + 1 অর্থাৎ 100। ঠিক আছে, তাপের এসআই একক হচ্ছে কি? তাপের এসআই একক হচ্ছে এসআইতে তাপের একক হচ্ছে জুল। ঠিক আছে, বলছে লিনতাপ পদার্থের কী করে? অবস্থান্তর ঘটায়। কী করে? অবস্থান্তর ঘটায়। তারপরে কোশ্চেন কী বলছে? প্রদত্ত কোনটি ভুল? মাইন্ড ভুল জানতে চেয়েছে। তাহলে এর মধ্যে যেমন যেটা ভুল সেটা হচ্ছে নিউটন ঋণাত্মক আধানযুক্ত কণা, এটা ভুল, এটা ইলেকট্রন হবে। বলছে Zn+CuSO4 Zn SO4 + এর বিক্রিয়াটা কি? এই বিক্রিয়াটা কিন্তু আমাদের কী ধরনের বিক্রিয়া? এটা কিন্তু আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। এটা কী ধরনের বিক্রিয়া? এটা কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে। নিউট্রন বিহীন একটি পরমাণুর নাম কি? হাইড্রোজেন। নিউট্রন বিহীন একটা পরমাণুর নাম কি? হাইড্রোজেন। দুটি Al3+ এর চার্জ প্রশমিত করতে O2- করা লাগবে? 6টা, মানে এখানে তোমার 3টে লাগবে। 3টি কিন্তু এখানে লাগবে। কেন বলো তো? তখন 3 গুণে কত? 6। এই 6টা ইলেকট্রনকে তোমার হচ্ছে ক্যান্সেল করতে, তাহলে এক একটা অক্সিজেন 2টো করে যদি ইলেকট্রন গ্রহণ করে নেয়, তাহলে 3টে অক্সিজেন মোট 6টা ইলেকট্রন গ্রহণ করে নেবে। তাহলে আমার 3টে অক্সিজেন লাগবে, কিন্তু অক্সিজেনের আয়ন লাগবে। এমন একটা খাদ্য উপাদান যার থেকে শক্তি পাওয়া যায় না, তা হলো কোনটি? এমন একটা খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, সেটা কে আছে? জল এবং ভিটামিন। ঠিক আছে, জল এবং ভিটামিন। দৃষ্টিশক্তি রক্ষাকারী, বেসিক্যালি ভিটামিনও হতে পারে এটা। ঠিক আছে, জল এবং ভিটামিনও হতে পারে। বলছে দৃষ্টিশক্তি রক্ষাকারী ভিটামিন কোনটি? যে জলে দ্রবণীয়, ফ্যাটে দ্রবণীয়, ঠান্ডা ও জলে দ্রবণীয় কোনোটিই নয়। দৃষ্টিশক্তি রক্ষা করতে পারে এটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় যে ভিটামিনগুলো তার মধ্যে একটা। একজন ব্যক্তির ওজন 75 কেজি এবং তার উচ্চতা 1.60 মিটার। তাহলে বলছে ওই ব্যক্তির বিএমআই এর মান কত হবে? দেখে নাও ওই ব্যক্তির বিএমআই এর মান কত হবে। এই হচ্ছে বিএমআই বের করার সূত্র। উপরে হয় ওজন আর তলায় হয় উচ্চতা। উপরে কেজিতে হয়, তলায় কিন্তু আমাদের কী হয়? সেন্টিমিটার, এটা মিটার স্কোয়ারে হয়। ঠিক আছে, তাহলে ওজন কেজিতে কত দেওয়া আছে? 75 কেজি। আর উচ্চতা কত দেওয়া আছে? 1.60 মিটার। তাহলে উচ্চতার স্কোয়ার মানে কি? 1.60 তার স্কোয়ার করতে হবে। আর ওজন 75 দেওয়া আছে। এটা যদি ভাগ করি, ভাগ করলে আমরা কত পাবো? 29.30। 29.30, অর্থাৎ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে বলে যে হলুদ লাড্ডুতে ক্ষতিকারক কোন কৃত্রিম রং থাকে? সেটা হচ্ছে কী হবে? সেটা হচ্ছে মেটানিল ইয়েলো থাকে। ঠিক আছে, বলছে যে 2 দাগের কোশ্চেন কী বলছে দেখো, যে 5 কেজি বিশুদ্ধ বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 5 কেজি বিশুদ্ধ জলে পরিণত করতে কত ক্যালোরি তাপ দরকার? মনে রাখবে 5 গ্রাম বলেছে, তো 80 ক্যালোরি করে, 1 গ্রামের জন্য 80 ক্যালোরি। তাহলে 5 গ্রামের জন্য 5 * 40, মানে 400 ক্যালোরি তাপ গ্রহণ করবে। এটি পজিটিভ মূলকের উদাহরণ দাও। এটা পজিটিভ মূলক হচ্ছে NH4 মাথায় প্লাস। ঠিক আছে, তারপরে কি বলেছে? এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম। পাশের নামটা লিখে নাও, অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম। ড্যাশের অভাবে বেরি রোগ হয়? এটা হচ্ছে ভিটামিন। ভিটামিনের অভাবে, ভিটামিনের অভাবে কিন্তু কী হয়? বেরি রোগ হয়। সমান ভরের জল ও দুধের উষ্ণতা সমান পরিমাণে বৃদ্ধি করতে সমান তাপ লাগবে? এটা অবশ্যই মিথ্যা হবে। কেন মিথ্যা হবে? কারণ সমান তাপ নয়, কারণ উপাদান আলাদা হলে তাপও কিন্তু কম বেশি লাগে।
ফেরাস যৌগের চেয়ে ফেরিক যৌগে আয়নের যোজ্যতা কম, এটাও কিন্তু মিথ্যা, উল্টো বলে ফেলেছে। বলছে ভিটামিন সি এর অভাবে ক্ষতস্থানে রক্ত সহজে জমাট বাঁধে না, এটা কিন্তু সত্য। তারপরে বলেছে দেখো কি, বলে 0°C এবং 0°F মধ্যে কোনটি ছোট। তো অবশ্যই কিন্তু আমরা জানি যে 0°F যেটা সেটা কিন্তু ছোট হবে। তার কারণটা কি? কারণ 0°C মানে কত? 32°F। তাহলে 32°F আর তোমার হচ্ছে 0°F মধ্যে 0° ছোট হবে। একটি মৌল এক্স এর যোজ্যতা 2, অপর একটা মৌল ওয়াই এর যোজ্যতা হচ্ছে 3 হলে যৌগটির সংকেত কী? এই অঙ্কগুলো কীভাবে করবে দেখে নাও। একদিকে লিখবে মৌলের চিহ্ন, আর একদিকে লিখবে সংকেত। এক্স এর যোজ্যতা 2, ওয়াই এর যোজ্যতা 3, উদরপিণ্ডি বুধের ঘরে চলে গেল, অর্থাৎ x3y2। সংকেত কী হবে? x3y2। ঠিক আছে, সংকেত কী হবে তাহলে? x3y2। বোঝা গেল? বলছে বিসাদৃশ্যটি বেছে নিয়ে লেখো। কেরাটিন, ভিটামিন, মায়োসিন, অ্যাক্টিন। তাই তো, এটা হচ্ছে ভিটামিনটা এদের মধ্যে আলাদা। বলছে 1 ক্যালোরি তাপ বলতে কি বোঝো? দেখে নাও উত্তরটা কী হবে। 1 ক্যালোরি তাপ বলছে যে 1 গ্রাম জলের 1°C উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলছি 1 গ্রাম জলের 1°C উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা 1 ক্যালোরি তাপ বলি। তাকে বলা হয় 1 ক্যালোরি তাপ। ঠিক আছে, তাকে বলা হচ্ছে 1 ক্যালোরি তাপ। আশা করি বোঝা। ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্ক কি? আমরা জানি ক্যালোরি মানে কি? আমরা জানি 1 ক্যালোরি মানে 4.2 জুল। আমরা কি জানি? এটা আমরা জানি যে 1 ক্যালোরি মানে 4.2 এত জুল। ঠিক আছে, 1 ক্যালোরি মানে 4.2 জুল। বলছে হাতে স্পিড ঢাললে ঠান্ডা অনুভূতি হয় কেন? হাতে স্পিড ঢাললে ঠান্ডা অনুভূতি হয় কেন দেখে নাও। এটা তোমরা বইতে পেজ নাম্বার 13-তে 13 বিতে পেয়ে যাবে, অর্থাৎ বুকে পেজ নাম্বার 13-তে তোমরা পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা কী আছে। এই দেওয়া আছে এখানে, হাতে স্পিড ঢাললে আমাদের ঠান্ডা অনুভূতি হয় কেন। এখান থেকে এই পর্যন্ত সবটা কিন্তু লিখতে হবে। তাহলে একটা লাইন কেটে দেওয়া আছে, এই লাইনটা কিন্তু লিখবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত সবটা কিন্তু তোমার লিখতে হবে। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন কী বলছে, যে কোনো থার্মোমিটারের কোন এটি ভিজে কাপড় জড়ালে থার্মোমিটারের পাঠ কমে যায় কেন? ঠিক আছে, এটা লিখবে তাপমাত্রা কমে যায় বলে। তাপমাত্রা কমে যায় বলে। ঠিক আছে, তাপমাত্রা কমে যায় বলে। পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি ধাতব মৌলের উদাহরণ দাও। এটা হচ্ছে লোহা। প্রথমটার উত্তর হবে লোহা। ঠিক আছে, লোহা। তারপর এটা কী হবে? সিজার প্ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম। পয়লয় আকার ময়বয় আকার প্লাম্বাম। বলছে সোডিয়ামের 23-11 পরমত ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা কত? ইলেকট্রন কত হবে? ইলেকট্রন হবে 11, প্রোটন হবে 11, আর নিউট্রন হবে কত? নিউট্রনটা হবে হচ্ছে নিউট্রন, সেটা কত হবে? 23 থেকে 11 বাদ দিলে সেটা হবে 12। ঠিক আছে, বলছে ক্লোরিন পরমাণুর চিত্রসহ ইলেকট্রন বিন্যাস দেখাও। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস দেখাতে হবে চিত্রসহ। তো ক্লোরিন হচ্ছে ইলেকট্রন বিন্যাস দেখালে কী হবে? আমি এটা খাতায় করেছি, দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে দেওয়া আছে, এই যে ক্লোরিন ইলেকট্রন 17, প্রোটনও 17। ইলেকট্রন হচ্ছে 2, 8 আর 7। প্রথম কক্ষপথে 2টো, তারপরে কক্ষপথে 8টা, তারপরে কক্ষপথে 7টা। তো এই যে ক্লোরিন আমি এঁকেছি, এই ক্লোরিনের প্রথম কক্ষপথে 1টা 2টো ইলেকট্রন, তারপরের কক্ষপথে মাঝের যে কক্ষপথটা আছে সেখানে আমি 8টা ইলেকট্রন রেখেছি, এবং তার বাইরের যে কক্ষপথ আছে সেই কক্ষপথে আমি 7টা ইলেকট্রন রেখেছি। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা এটা আঁকবে। ঠিক আছে, তারপরে বলেছে যে মানবদেহের ওপর ক্যালসিয়াম বিন্যাসটা বলে দিই। ইলেকট্রন 17টা থাকে, 17টা ভাঙে কীভাবে? 2,8,7। বলছে মানবদেহের ওপর ক্যালসিয়াম আয়ন CA2 মানে 2 প্লাস দেওয়া আছে ও ফাইটোকেমিক্যালসের ভূমিকা কী? ঠিক আছে, এটা পেজ নাম্বার, তোমরা প্রথমটা যেটা আছে ক্যালসিয়াম আয়নের ভূমিকা, এটা পেজ নাম্বার 158 তোমরা পেয়ে যাবে। বইতে পেজ 158 তোমরা পেয়ে যাবে। দেখে নাও মানবদেহে ক্যালসিয়ামের ভূমিকা কী দেওয়া আছে, অনেকগুলো দেওয়া আছে। পেশি সংকোচন স্বাভাবিক রাখা, ক্যালসিয়াম কোনো জায়গায় কেটে গিয়ে রক্ত বেরোতে শুরু করলে জমাট বাঁধতে সাহায্য করে,
আর একটা দেওয়া আছে সেটা হচ্ছে হাড় ও দাঁতের গঠন ঠিক রাখে, হলো ক্যালসিয়ামের কাজ। আর একটা কোশ্চেন আছে এখানে ফাইটোকেমিক্যালসের বলছে ভূমিকা। ফাইটোকেমিক্যালস তোমরা পেয়ে যাবে পেজ, আর এখানে লিখে দিচ্ছি পেজ 161 বা তার টেক্সট বুকেরই। তো এটা দেখে নাও উত্তরটা। এই যে ফাইটোকেমিক্যালসের কাজ হচ্ছে এরা মানবদের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়, হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে, আর হাড়কে শক্ত রাখে এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু কমিয়ে দেয়। ঠিক আছে, জল ও ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের উদাহরণ দাও। তো তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 154, এটা তোমরা টেক্সট বুকেই পেয়ে যাবে। পেজ নাম্বার কত? 154। দেখে নাও, ফ্যাটে এবং জলে গুলে যাওয়া দুই প্রকার ভিটামিন। তেলে বা ফ্যাটে গুলে যাওয়া ভিটামিন হচ্ছে ADEK, আর জলে গুলে যাওয়া ভিটামিন জলে দ্রাব্য বি কমপ্লেক্স সি। ঠিক আছে, এই দুটো কিন্তু আমাদের ভিটামিন, দুই প্রকারের ভিটামিন। বলছে ভিটামিনের উদাহরণ তো বলে দিলাম, একটা হচ্ছে ADEK আর একটা হচ্ছে বি কমপ্লেক্স সি। ম্যারাজমাস রোগের লক্ষণ এবং হচ্ছে কারণ এবং লক্ষণগুলি লেখো। এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার বইতেই, পেজ নাম্বার হচ্ছে 165, এটা হচ্ছে টেক্সট বুকের পেজ নাম্বার 165 পাতা বের করলেই তোমরা পেয়ে যাবে কি, তোমরা পেয়ে যাবে হচ্ছে ম্যারাজমাস রোগের লক্ষণ এবং কারণ। দেখো লেখা আছে ম্যারাজমাস রোগের লক্ষণগুলো কী কী, দেহের হচ্ছে এবারে এই যে শূন্যস্থানগুলো পূরণ করলে তোমরা পেয়ে যাবে, বলেই দিচ্ছি আমি। দেহের ড্যাশগুলি যথাযথ গঠিত হয়নি। দেহের ড্যাশ বাড়ি থেকে পরিষ্কার বোঝা যায়, এটা হচ্ছে হাড়, এটা প্রথমটা হবে হাড়, বাইরে থেকে পরিষ্কার বোঝা যায়। দেহের পেশিগুলি যথাযথ গঠিত হয়নি, দেহের পেশিগুলি যথাযথ গঠিত হয়নি। আর ড্যাশ জায়গায় জায়গায় কোঁচকানো, চামড়া হবে এটা, চামড়া জায়গায় জায়গায় কোঁচকানো, আর হাত পাগুলি খুব সরু। এই যে এই চারটে যেটা আছে, এই চারটে কিন্তু এর বৈশিষ্ট্য। এই চারটে কি এর বৈশিষ্ট্য? এটা হচ্ছে অপুষ্টিজনিত একটা রোগ ম্যারাজমাস। এই রোগের কারণ এবং লক্ষণ। কারণটা কি? যে খাদ্যে প্রোটিন এবং শক্তি উভয়েরই অভাব ঘটলে এই রোগ হয়। 1 বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই রোগটা দেখা যায়। ঠিক আছে, তো এই রোগের লক্ষণগুলো কী কী উপরে দেওয়া আছে। এই রোগের কারণটা হচ্ছে এখানে এক লাইনে তো প্রোটিন এবং শক্তি উভয়েরই যখন অভাব ঘটে তখন এই রোগটা দেখা যায়। আশা করি বোঝা গেল। এই ছিল আমাদের 6 নম্বর স্কুল, কোচবিহার রামভোলা হাই স্কুল। ঠিক আছে, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটির লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দেবে। এবং এইভাবে কিন্তু আমাদের নেক্সট দিন আমরা দেখবো হচ্ছে হিন্দু স্কুলটা। ঠিক আছে, এবং আমরা শেষ করলাম কোচবিহার স্কুলটা। ঠিক আছে, তো চলো আজ এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ঠিক আছে, তো তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনায় থেকো। ধন্যবাদ।